আচরণশীল বিরক্ত অনাসক্ত গৃহত্যাগী বা তাদৃশ মহাপুরুষ লাভ বড় সুলভ। কারণ গুরু মেহেরবান তো চেলা মেহরবান। গুরুদেব যদি ভজনশীল হয়, যদি শাস্ত্রজ্ঞ হয়, যে শাস্ত্রীয় উপদেশ পালন করে, যদি মহাজনকে অবলম্বন করে, তবেই তো শিষ্য সেই মতো প্রবেশ করবে। এই জন্যই শিষ্যের সাধনার ক্ষেত্রে গুরুদেবের অশেষ অশেষ ভূমিকা। এই জন্যই একজন শিষ্যের ক্ষেত্রে উপযুক্ত গুরুদেব, তিনি গৃহস্থ বা বিরক্ত হোক, কিন্তু ভজনশীল গুরুদেব পাওয়া বড় দুর্লভ। এটি ভাগ্য চাই, সৌভাগ্য ছাড়া সম্ভব না। তবে হ্যাঁ, যদি মনের মধ্যে কোনো লালসা থাকে, ভগবান কৃপা করে দৈব যুগে তিনি ঘরের মধ্যে সদ্গুরুদেব পাইয়ে দেন। বলে শ্রী সদ্গুরুদেব ভগবানকে, শ্রী সদ্গুরুদেব ভগবানকে, সদ্গুরুদেব ভগবানকে। এটি আরো দুর্লভ। যদি মনের মধ্যে কোনো লালসা থাকে, আমি ভজন করতে চাই, হে ভগবান তুমি আমাকে উপযুক্ত ভজনশীল সদ্গুরুদেবের সম্বন্ধ পাই দাও। যদি লালসা থাকে, ভগবান কোনো না কোনো ভাবে সম্বন্ধ করিয়ে দিবেন, দিবেনই। এইভাবে সকলে তারা ভাগবত শ্রবণ করছেন। অন্যথা বৈষ্ণবে মায়া দৈবেরূপে সুদস্তেজা। কারণ আমাদের আচরণে সদাচার নেই। এই যে আমরা এত দেবতার পূজা করি, বলতে পারবেন কেন দেবতার ফল হয় না, আমাদের বৃষ্টি পড়ে না? অনেক কারণ আছে। এত হাজার হাজার পূজা হচ্ছে, তাহলে ফল কেন হচ্ছে না? এই যে হচ্ছে না, আমরা অসদাচারী, আমাদের সদাচার নেই। এই সদাচার নেই বলে যতই যাগযজ্ঞ করি, পূজার কোন বিশেষ ফল লাভ হয় না। বলে সদাচার তো জানি না। বলে জানাবো কে? বলে সদ্গুরুদেব। সদাচার জানাবে সদ্গুরুদেব। তো যাদের তাদৃশ্য সদ্গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হয়নি, তো তারা জানবেন কি করে? আর যখন অজানা, তার সঠিক পূজা পালন হবে কি করে? সঠিক সাধন ভজন হবে কি করে? এই জন্য সাধন ভজনের ক্ষেত্রে, শিষ্যের ক্ষেত্রে একজন সদ্গুরুদেব বড় সুদুর্লভ। আর যারা ভাগ্যবান, তাদের ক্ষেত্রে ঈশ্বর কৃপায় সুলভ হয়। অন্যথা বৈষ্ণবী মায়া দেবী অপি সুদস্তেজা। ভজলি ভজন নহে, গুরু কৃপাই ভজনের বল। কারণ বলছেন, সমস্ত শাস্ত্রের কথা বলছেন, যতদিন এই গুরু তত্ত্ব অবগত না হওয়া যায়, এই তত্ত্বটি বোঝা না যায়, তাদৃশ্য ভক্তের ক্ষেত্রে সাধন সুধুর লভা, সুধুর লভা। ভজলে ভজন নহে, গুরু কৃপায় ভজনের বল। এইটুক নিষ্ঠা যে সমস্ত ভক্তের, তাদের ক্ষেত্রে সাধন পথ খুব সুগম হয়ে যায়। গুরুদেব যে প্রান্তেই থাক, তাদৃশ্য ভক্তের অন্তরে যে গুরু নিষ্ঠা, গুরু ভক্তি, গুরুদেব দূরদেশে থাকলেও তাদের আকুল শ্রদ্ধায় গুরু ভক্তি প্রকট হয়ে তাদের সাধন পথে কি করে সহায়তা করে। একজন বলছেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতে সদম। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগতে সদম। বন্ধুময় সাবধান হনে, বন্ধুময় সাবধান হনে, খুব সাবধান। গুরুতে মনুষ্য বুদ্ধি, বিগ্রহে পাথর বুদ্ধি, বিষ্ণুর পাদদেশে জল বুদ্ধি, বৈষ্ণবের জাতি বুদ্ধি, নরকে গতি হয়। তাহলে গুরুতে মনুষ্য বুদ্ধি করা যাবে না, বৈষ্ণবেতে জাতি বুদ্ধি করা যাবে না, বিষ্ণুর পাদদেশে জল বুদ্ধি করা যাবে না।
আর নামেতে ভগবত নামেতে অক্ষর বুদ্ধি করা যাবে না। বন্ধু সাবধান যার প্রসাদে হয় এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় জাহানে। কৃষ্ণ প্রাপ্তি হয় জাহানে। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ চায় এবি ঘুষি ত্রিভুবন। এই সিদ্ধান্ত যদি অবগত হওয়া যায় খুব সম্ভব নয়। বৃন্দাবন পায়ে হেঁটেও যাওয়া যায়, ফ্লাইটেও যাওয়া যায়। পায়ে হেঁটে গেলে মাসের পর মাস, ট্রেনে গেলে 4 দিন, আর ফ্লাইটে গেলে 2 ঘন্টা। অতএব যাদের ওইখান থেকে গুরুতে শরণাগতি নিষ্ঠা, তাদের পথ খুব শীঘ্রই গুরু কৃপায় প্রশস্ত হয়ে যায়, সুগম হয়ে যায়। অতএব জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত জগ প্রকাশ। হি যায় অজ্ঞান তিমির বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা। এই জন্যই যে সমস্ত সাধক মহাপুরুষ যারাই অনেক সাধারণ উচ্চস্তরে পৌঁছালেন, দেখবেন হয় গুরু কৃপা অথবা কোনো মহৎ কৃপা, দুইটি কৃপার মাধ্যমে তারা খুব তাড়াতাড়ি এগিয়ে গেল। এক জায়গায় খুব দরিদ্র ভক্ত, বলতে গেলে অকিঞ্চন কিছু নেই, না অর্থ, না বিত্ত, না সামর্থ্য, কিন্তু এত তার গুরু কৃপা বা নিষ্ঠা। তো যখন বছর কোনো পার্বণ হয়, দুর্গাপূজা হয়, মানে তার শ্রদ্ধাটা কোথায়, যখন পার্বণ হয় পরিবারের জন্য বস্ত্র হয়ে আসে, তো করে কি এই গুরুদেবের জন্য তার তো অর্থে কোনো সামর্থ্য নেই, একটা গামছা নিয়ে আসে। কি ব্যাপার, গামছা কিনে ওই গামছা ঘরের মধ্যে জমিয়ে রাখে। গুরুদেব তো দূর দেশে থাকেন, অনেক দূর থাকেন, মানে একটা গামছা কেনার মতো তার কাছে অর্থ নেই, তাহলে কত দরিদ্র। কিন্তু যখনই কোনো পার্বণ হয়, যখনই সংসারে কিছু কিনে, একটি বস্তু গুরুদেবের জন্য কিনে রাখে। যদি বাড়িতে কোনো ভালো বস্তু ভোগ লাগে, আগে সেই বস্তু মন্দিরে না গিয়ে গুরুদেবকে দেয়, দিয়ে তারপর ভোজন করে। প্রায় বৎসর চলে গেল, বৎসর পর গুরুদেব গেল, শিষ্য ঘুরে গেল, গিয়ে দেখে বৎসরের পার হয়ে গেল, কয়েক বৎসর করে গেল। বলে কি ব্যাপার? বলছে গুরুদেব, কারণ আপনি তো আমার পরিবারের মধ্যে, কি সিদ্ধান্ত বললেন, অথচ দরিদ্র অবজেন। যদি তাই হয়, চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। নরোত্তম ঠাকুর বলছেন, গুরুদেব এক জন্ম নয়, জন্মে জন্মে সম্বন্ধ। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত। তে আমি আপনি কখনো সংসারের বাহিরের মধ্যে মনে করি না। এক কথা গুরুদেব বসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বাহ, তোর এত গুরুভক্তি, এত গুরু নিষ্ঠা, অথচ কিছু দিলেন না। কিন্তু তার ভাবনাটা কোথায়? আমার সংসার সবকিছুর কর্তব্যের মধ্যে মনে হয় গুরুদেব তো আমার সংসারের, আমি গুরুদেবকে সংসারের মধ্যেই মনে করি, আমি পরিবারের মধ্যেই মনে করি। বড় কঠিন ভাবনা, কদাচিৎ লক্ষ্যের মধ্যে পাওয়া যাবে না। একটা সাধারণ বস্ত্র বলে 10 টাকা দাম না, কিন্তু তার যে ভাবনা, তার যে চিন্তা চেতনা গুরুদেবকে বশীকৃত করে দিল। বলে বাহ, ধর্ম তোর গুরু নিষ্ঠা, ধর্ম তোর গুরু ভক্তি। বাস্তবিক এই যে ভাবনা কখন হয়, ওইখান থেকে যখন গুরুতে শ্রদ্ধা হয়, গুরুদেবের কথাই শেষ কথা, গুরুর আদেশ শেষ আদেশ, গুরু বাণী শেষ বাণী, নির্বিচারে কোনো বিচার রেখা চলবে না। তাদৃশ ভক্ত বড় জগতে সুদুর্লভ বড় কঠিন।
আর তাদৃশ্য ভক্তেরই অতীব সহজেই গুরু কৃপায় ভগবত কৃপায় কেবল সেখানে বর্ষিত হয়ে যায়। এইভাবে বহু মহাপুরুষ বহু সাধক গুরু কৃপায় অনেক অনেক তারা সাধনা জগতে তারা এগিয়ে গেলেন এবং গিরেও সা সমুতারি সাম্য সনাত কুমারম নিজগা মনুব্রা। দেখবেন যে সমস্ত ভক্ত শিষ্য গুরুদেবের সমস্ত শিষ্য হয় কিন্তু শাসন সকলকে করতে পারে করে না, আদেশ উপদেশ সকলকে করে না। আর যাদেরকে করে বুঝতে হবে অতীব তাদের প্রতি করুণা, অতীব তাদের প্রতি দৃষ্টি, অতীব তাদের প্রতি কৃপা বর্ষা ধারা। কারণ অতীব আনুগত না হলে গুরুদেব কোন শিষ্যকে উপদেশ আদেশ করতে চায় না, যদি পালন না করে যদি রক্ষা করতে না পারে তাহলে প্রত্যক্ষ হয়ে যায়। এই জন্যই গুরুদেব দেখেন শিষ্যের হৃদয়, দেখেন আধার, দেখেন বিশ্বাস, দেখেন শ্রদ্ধা। আর তাদৃশ শিষ্যকে শ্রী গুরুদেব নির্বিচারে তিনি কথা বলে আদেশ উপদেশ করে, তিনি তাদের সঙ্গে এমনকি শেয়া অনেক কিছু জানায়। অতীব কৃপার করুণার ধারা বুঝতে হবে। এইভাবে ভাগবত কথা শুরু করলেন যতসব ভগবান সনন্দন সনাতন সমত কুমার। এইভাবে ভাগবত কীর্তন করতে করতেই চতুর্থ ভগবান ভাগবত কীর্তন করতে করতেই সাক্ষাৎ ভক্তি মহারানী তিনি প্রকট হয়ে গেলেন। বলে সে ভক্তি মহারানী কে, শ্রী ভক্তি মহারানী কে, ভক্তি মহারানী কে। তারা সকলেই এই ভাগবত কথা থেকে ভক্তি প্রকট হয়ে গেল। এই ভাগবত কথার মধ্যে থেকে তার সকলেই ভাগবতের জয়ধ্বনি কীর্তন করতে লাগলেন। কিভাবে? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। সবাই